This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। সাতের সেরায় আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর শুভজিতের সঙ্গে আমি রয়েছি কোয়েল। সারা দিন একাধিক গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রাখি, আপনারা জানেন। সেই সমস্ত খবরের ভিড়ে বেশ কিছু খবর এড়িয়েও যায়, কিন্তু সাতের সেরাতে সেই এড়িয়ে যাওয়া খবর এবং সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর ইন ডিটেইলসে আপনাদের সামনে থাকে। একদমই তাই, বলা ভালো কালিম্পং থেকে কুলতলি বা শ্যামবাজার হোক, শালবনী, 1 ঘন্টার এই প্রাইম টাইমে বাদ যাবে না কোনো খবর, বাদ যাবে না কোনো জেলা। কৃষকদের একাংশের দিল্লি অভিযান আপনারা সবাই জানেন। সারাদিন আমরা খবরে চোখ রেখেছি এবং এই অভিযান ঘিরে আবারও আমরা দেখলাম রণক্ষেত্র হলো রাজধানীর আশপাশের এলাকা। আজকে সকাল থেকে শম্ভু সীমানা, সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, সেখানে বিক্ষোভকারীরা কার্যত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একদমই শুরু হয়ে যায় সেখানে কাঁদানে গ্যাসের শেল ফাটানো, এমনকি ড্রোন থেকেও ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। দেখুন, ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করতে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। মিছিল ঠেকাতে কাঁদানে গ্যাস ছুঁড়তে শুরু করে পুলিশ। মিছিল রুখতে ড্রোন থেকেও ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। জানা যাচ্ছে মিছিলের মধ্যে শেলগুলি আছড়ে পড়ার পর গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়, দৃশ্যমানতা পৌঁছে যায় প্রায় শূন্যে। শম্ভু সীমানা দিল্লি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। শম্ভুর বাধা অতিক্রম করে কৃষকদের একাংশের মিছিল দিল্লি পৌঁছলে তাদের জন্য অপেক্ষা করে আছে আরও বড় নিরাপত্তার প্রাচীর। 2020 দিল্লি চলোর অভিজ্ঞতা থেকে এবারে আরও আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। সিংঘু, টিকরি ও গাজীপুর সীমানা বন্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। ব্যারিকেড আর কাটা তার দিয়ে পথ আটকে দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্রায় 50 কোম্পানি আধা সেনাও। 1 মাসের জন্য জমায়েতও নিষিদ্ধ হয়েছে দিল্লিতে। স্বাভাবিকভাবেই কৃষকদের এই আন্দোলনকে তা যতই একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ হোক না কেন, তাকে মূলত কাজে লাগাতে চাইছে সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং তার পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানার অন্যান্য আঞ্চলিক দলগুলি। আম আদমি পার্টি সরাসরিভাবে কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করছে। বামেরা এই মুহূর্তে এই আন্দোলনের মধ্যে না থাকলেও তারা কৃষকদের পাশে থাকছে। সুদূর পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। ফলত লোকসভা নির্বাচনের আগে সরকারের যে গলার কাঁটা হতে চলেছে এই কৃষকদের নতুন করে জঙ্গি আন্দোলন, আক্রমণাত্মক অবস্থান, তা বলার অপেক্ষা রাখেন। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি 9 বাংলা। একদিকে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা, অন্যদিকে মহিলা আইপিএস এর নেতৃত্বে রাজ্য পুলিশের বিশেষ দল সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলে এই নির্যাতনের যে অভিযোগ এখনো পর্যন্ত আসছে তা খতিয়ে দেখছে এই দুই দল। আর বিরোধীদের ঠেকাতে 144 ধারায় মুড়ে রাখা হলো গোটা সন্দেশখালীকে। যদিও তারপরও প্রশাসনকে চ্যালেঞ্জ শুনে বসিরহাটের এসপি অফিসের সামনে পৌঁছে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি এবং পুলিশ কর্মীদের সংঘর্ষে খণ্ডযুদ্ধের চেহারা নিল আজ বসিরহাট। সন্দেশখালীর ক্ষোভের আগুনে জ্বলে উঠল বসিরহাট। বসিরহাট জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করার ডাক দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার সড়ক পথে আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। প্রশাসনকে চ্যালেঞ্জ ছুঁড়ে তাই ট্রেন রুটই বেছে নেন বিজেপির রাজ্য সভাপতি। তারপর বাইকে করে রওনা হন এসপি অফিসের দিকে। পুলিশ সুপারের অফিসের সামনে ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চায় বিজেপির মিছিল। শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ। এই মুহূর্তে যে ছবি, ঢিল ইট বৃষ্টি শুরু হয়েছে, ইটের টুকরো ছিটিয়ে আসছে, বড় বড় ইট আসছে মিছিল থেকে। এদিকে যে পুলিশের তরফ থেকেও কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে।
বসিরহাট এসপি অফিসের সামনে পুলিশকে এবার রণংদেহী ভূমিকায় লাঠি হাতে পিটিয়ে মারা হচ্ছে। দেখতে পাচ্ছ লাঠিচার্জ শুরু হয়েছে, ছবি দেখাচ্ছে আমার সহকর্মী সুদেব রায়। এবার পুলিশ তেড়ে যাচ্ছে, পুলিশ পাল্টা আঘাত হানছে। লাঠিচার্জ, পুলিশের লাঠিচার্জ শুরু হলো। এই মুহূর্তে কিন্তু বিপুল পরিমাণে ইট বৃষ্টি শুরু হয়েছে। বিজেপির কর্মী ছত্রভঙ্গ হয়ে গেল বিজেপির কর্মী সমর্থকদের ইট বৃষ্টিতে। এই মুহূর্তে বসিরহাট এসপি চত্বর একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগে এসপি অফিসের বাইরেই অবস্থান শুরুর সিদ্ধান্ত নেন সুকান্ত মজুমদার। কর্মীদেরকে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করেছে। আমি এসপি অফিসের ব্যারিকেডের সামনে আমি অবস্থানে বসবো যতক্ষণ না আমার কর্মীদেরকে ছাড়া। সুকান্ত মজুমদারের অবস্থানের মাঝেই খবর আসে সন্দেশখালী থেকে 144 ধারা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আবার একবার থাপ্পড় খেলো নির্লজ্জ রাজ্য সরকার, পুলিশ প্রশাসন। লজ্জাও লাগে না, এরা এত নির্লজ্জ, এরকম নির্লজ্জ পুলিশ আমরা কোথাও দেখিনি। বিজেপির অভিযান ঘিরে বসিরহাট যখন রণক্ষেত্র, তখন সকাল থেকেই সন্দেশখালীর গ্রামে পৌঁছে যান পুলিশের প্রতিনিধি দল। ডিআইজি সিআইডি সোমা দাস মিত্রের নেতৃত্বে 10 সদস্যের বিশেষ দল পাড়ায় পাড়ায় ঘুরে কথা বলেন মহিলাদের সঙ্গে। যদিও সবশেষে পুলিশের দাবি 4টি লিখিত অভিযোগ জমা পড়লেও কোনো ধর্ষণের অভিযোগ মেলেনি। আমরা তো কনফিডেন্স বিল্ড আপ তো করেছি, আমরা চেষ্টা করেছি যে ওনাদের বলতে যে আপনাদের যা কমপ্লেন আছে লিখিতভাবে জানান, নিশ্চয়ই দেখা হবে। অনেকবার তো করেছি, করে তো কিছু হয়নি, আর করে কি হবে। আমরা অভিযোগ করেছি, আমরা এফআইআর জমা দিয়েছি, তারপরেও রাতের অন্ধকারে পুলিশ আসছে, এসে আমাদেরকে বলছে এফআইআর তুলে নিতে। মহিলাদের ওপর অত্যাচারের তদন্তে সন্দেশখালী যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও। 4 জনের প্রতিনিধি দল টোটোয় চেপে বাড়ি বাড়ি মহিলাদের সঙ্গে কথা বলেন। हमारे पास कंप्लेन हमें मिला है, हमारे साथ बहुत औरतें आई थी हमसे बात करने के लिए एंड बहुत सीरियस एलिगेशंस हैं, सो वी विल वर्क ऑन इट। नेक्स्ट स्टेप हमारा ये होगा कि विल गो बैक टू दिल्ली एंड सबमिट आवर रिपोर्ट टू द ऑनरेबल कमीशन एंड दिस मैटर विल बी टेकन अप विद मोस्ट सिंसियरिटी। গত বুধবার থেকেই উত্তপ্ত সন্দেশখালী। শিবু হাজরা এবং উত্তম সর্দারের অত্যাচারের বিরুদ্ধে পথে নামেন গ্রামবাসীরা। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 144 ধারা জারি করে পুলিশ। বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবাও। মঙ্গলবার প্রশাসনের সেই সিদ্ধান্তও ধাক্কা খায় হাইকোর্টে। বিরোধীদের আবেদনের জেরে 144 ধারা জারির নির্দেশ খারিজ করল আদালত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সম্মানহানির কথা বলেছেন সন্দেশখালীর মহিলারা। এই সম্মানহানির সংজ্ঞাটা কি? শুধুই ধর্ষণেই সম্মানহানি হয়? পুলিশকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন সন্দেশখালীর মহিলারাই। তারা বলছেন মাঝরাতে বাড়ির বউদের ডেকে ফাইফরমাস খাটানো সম্মানহানি নয়, রাস্তায় কটূক্তি করা, হাত ধরে টানাটানি করা সম্মানহানি নয়। পুলিশকে পাল্টা প্রশ্ন সন্দেশখালীর মহিলাদের। কমিশনের সদস্যদের প্রতিনিধি দলকে কি বললেন? আমরা ওনাদের কাছে আমাদের অভিযোগগুলো জানিয়েছি। আমরা ওনাদের কাছে বলেছি আমরা কেন্দ্র বাহিনী চাই আমাদের নিরাপত্তার জন্য। রাজ্য মহিলা পুলিশের একটি দল, উচ্চ পর্যায়ের দল, সেটিও বিভিন্ন জায়গায় এলাকায় ঘুরছে, আর সেই ক্ষেত্রে তারাও যদি আসেন তাদেরকেও কি আপনারা সে কথা জানাবেন? ভরসা আছে? না, ওনাদের উপরে সেইভাবে আমাদের ভরসা নেই, কারণ ওনারা গতদিন এসেছেন, ওনাদের বক্তব্য আমরা শুনেছি টিভির নিউজে। সেখানে দেখলাম যে ওনারা যে সংবাদ এখান থেকে নিয়ে গেছেন সেই সংবাদ ওনারা জানাননি। উপরন্ত তিনি গ্রামবাসীর ওপরেই অবজেকশনটা দিয়েছেন যে ওনারা মিথ্যে কথা বলছেন। একটা মেয়ের উপরে রেপ করে তারা শিবু হাজরা বা উত্তম সর্দার তার হাতে কি মেডিকেল রিপোর্টটা ধরিয়ে দিত যে তোমাকে আমরা রেপ করেছি, এটা আই কার্ড আধার কার্ডের মতো গুছিয়ে রাখো, পরবর্তীকালে এটা প্রমাণপত্র হিসাবে পেশ করতে হবে, ঠিক উত্তরটা দিয়ে দিতাম ওনাকে। কিন্তু ওনারা তো আমাদের সামনে আসেননি, ওই জন্য উত্তরটা ওনাকে আমরা দিতে পারিনি। জাতীয় মহিলা কমিশনের উপর আস্থা অবশ্যই আছে, অবশ্যই আছে। রাজ্য যারা মহিলা পুলিশের দল তাদের উপরে আস্থা না, ওনাদের উপরে আমাদের কোনো আস্থা নেই। কেন? কারণ ওনারা আমাদেরকে সেই প্রোটেকশনটা দেননি। আমরা যেটা অভিযোগ জানাচ্ছি তার উল্টোটা ঠিক প্রকাশ করছেন। এখন ওরা আমাদেরকে হুমকি দিয়েছে, ভয় দেখাচ্ছে। পুলিশের প্রশাসনের উপর আস্থা আছে? না না না। কেন নেই? পুলিশ প্রশাসনই তো আমাদের দরজা ধাক্কা দিচ্ছে, তাহলে কি করে আস্থা রাখবো ওনাদের উপরে আমরা? ওনারাই তো রাতের বেলায় এসে বউদেরকে বলছে বেরিয়ে এসো, তোমরা আধার কার্ড আই কার্ড দেখাও, আমরা তল্লাশি নেবো। এভাবে করলে পুলিশের উপরে কিভাবে আস্থা রাখবো আমরা? পুলিশ বলছে যে আগে কখনো আপনারা অভিযোগ জানাননি। শিবু হাজরা শাহজাহান শেখকে যদি বাইকে করে করে যদি পুলিশ অফিসাররা পার করে নিয়ে আসে, তাদেরকে প্রোটেক্ট করে নিয়ে আসে, তাহলে আমরা কোন সাহসে যাব তাদের কাছে? কি বলে পুলিশ?
যে এখানে হবে না, ওই শিবু হাজারের কাছে যাও, ওখানে গিয়ে শাহজাহান শেখ শিবু হাজারের কাছে যাও, ওখানে গেলে ওরা মিটিয়ে দেবে ব্যাপারটা। ওই একটা জিনিসেই কি আমাদের সম্মানটা যায়? কেন আমাদের আর অন্য কিছু সম্মান নেই? হয়তো কিছু মুষ্টি মেয়ে আমাদের ধর্ষণ হয়েছে, কিন্তু তাদের সমাজে বাঁচতে হবে, তাদের স্বামী শ্বশুর শাশুড়ি সবাই বাড়িতে আছে, বাচ্চা কাচ্চা আছে, তো সেক্ষেত্রে সে কি বলবে যে আমি এটা হয়েছি? বলছি উনি সিরিয়াল তৈরি করেন না, একজনের 14-15টা করে বিয়ে দিয়েও আবার অবৈধ সম্পর্ক। উনি আবার মহিলা কমিশনার হয়েছেন আমাদের এখানে উনি মহিলা কমিশনার। সম্মানহানির সংজ্ঞা কি? উত্তর দেবে রাজ্য পুলিশ, উত্তর দেবে বসিরহাট জেলা পুলিশ, উত্তর দেবে সন্দেশখালী থানা, উত্তর জানতে চাইছেন সন্দেশখালীর মহিলারা। ক্যামেরা দেবব্রতর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। সত্যি তাদের অভিযোগ ভয়াবহ এবং যা ঘটছে সন্দেশখালীতে একেবারেই অপ্রীতিকর। সন্দেশখালীর ঘটনা এবং বাম নেতা নিরাপদ সর্দারের গ্রেফতারি এবং গোটা বিষয়টা তারা প্রতিবাদ, তাই দিকে দিকে আইন অমান্য কর্মসূচি নেয় বামেরা। এই কর্মসূচি ঘিরে ও হুলস্থুল কাণ্ড, তুলকালাম কাণ্ড যাকে বলে আজ একেবারে। এবং বামেরা পথে নেমে বিক্ষোভ আন্দোলন শুরু করতে আমরা দেখলাম পুলিশও আসরে নামে। কেন্দ্রের শ্রম আইন বাতিল, কৃষকদের ফসলের সঠিক দাম দেওয়া সহ একাধিক দাবিতে আজকে বিক্ষোভ চলে। বেপাত্তা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না পুলিশ, তবে নিরাপদ সর্দার তার মতো প্রতিবাদীকে গ্রেপ্তার করেছে। এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলে ময়দানে বাম নেতা কর্মী সমর্থকরা। আইন অমান্য কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরে তুলকালাম কাণ্ড, পুলিশের ব্যারিকেড বাধা, এসব মানতে নারাজ বিক্ষোভকারীরা। আন্দোলন শুরু হতেই শুরু হয়ে যায় ধরপাকড়। একই ছবি আসানসোলে, মিছিল করে গিয়ে আন্দোলন শুরু করতেই বিক্ষোভকারীদের হাতে হাতকড়া পড়ে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, বংশগোপাল চৌধুরীরা। আসলে যাকে গ্রেপ্তার করার কথা তাকে তো গ্রেপ্তার করতে পারছে না, তাই নিরাপদ সর্দারদেরকে গ্রেপ্তার করেছে। শুধু তাই নয়, এখন ওখানে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ, সিভিক এরা সব ধমকি দিয়ে ওই মহিলাদেরকেই গ্রেপ্তার করছে যারা আসলে নিজেদের সম্মানহানির কথা জানিয়েছে। বর্ধমানেও একই ছবি, পরপর ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বাম কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তিতে উত্তপ্ত শহরতলি। বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে আইন অমান্য কর্মসূচি পালন করে বামপন্থী কৃষক, শ্রমিক, ছাত্র ও যুব সংগঠনগুলি। তামলি বাঁধে জমায়েত, তারপর সেখান থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে হাজির হন বিক্ষোভকারীরা। সুন্দরবনের নদীবাঁধ সংস্কার, অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং শ্রমজীবী মানুষের দাবিতে বারুইপুরে বামেদের আইন অমান্য কর্মসূচি। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা ও ধস্তাধস্তি, বাম কর্মীদের গ্রেপ্তার করে গাড়িতে তোলে পুলিশ। মুর্শিদাবাদ, যত ছত্রভঙ্গ করার চেষ্টা করবে তত একত্রিত হবে আন্দোলনে। মুর্শিদাবাদে আইন অমান্য কর্মসূচিতে গিয়ে সুর চড়ান সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। লোকে চাইছে শাহজাহান শিবু হাজরাকে অ্যারেস্ট করতে হবে, তাহলে যে অপরাধী তাকে না করে যারা প্রতিবাদ করছে তাদের, এটাই তো গণতন্ত্রের সর্বনাশ। নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে মনে করেছিল ছত্রভঙ্গ হবে, আরো হাজার হাজার মানুষ যুক্ত হচ্ছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, বামেদের আইন অমান্য কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা জলপাইগুড়িতেও। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা কর্মীদের। শিলিগুড়ি, কোচবিহার থেকে মুর্শিদাবাদ, বাঁকুড়া বা বীরভূম, 24 পরগনা, কোনো জেলাই প্রায় বাদ যায়নি। বাম বিক্ষোভে চড়েছে রাজ্য রাজনীতির উত্তাপ। TV9 বাংলা। যাদেরকে নিয়ে এত কিছু, তাদের মধ্যে অন্যতম কীর্তিমান শিবু হাজরা, যাকে পুলিশ এখনো নিজেদের হেফাজতে নেয়নি। তাই শিবু হাজরার কীর্তির শেষটা কোথায়? অত্যাচার, নির্যাতনের অভিযোগ তো আগেই ছিল তার বিরুদ্ধে, আর এবারে আবার 100 দিনের কাজের দুর্নীতিতে নাম জড়িয়েছে শাহজাহানের এই সাগরেদের। না, শুধু তাই নয়, সরকারি প্রকল্পের নদীবাঁধ তৈরির জন্য মাছ চাষিদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ উঠল এই শিবুর বিরুদ্ধে। মাছের ভেড়িকে নদী প্লাবন থেকে রক্ষা করার জন্য সরকারি প্রকল্পে তৈরি হবে বাঁধ। অভিযোগ, খুলনা থেকে ভোলাখালী পর্যন্ত সেই বাঁধ নির্মাণের জন্য গরিব মাছ চাষিদের থেকে তোলা আদায় করেছেন শিবু। সরকারি নদী বাঁধ তৈরির জন্য গরিব চাষিদের থেকে তোলা 300 চাষির কাছ থেকে বিঘা প্রতি 4000 টাকা আদায়। 5 কিলোমিটার রাস্তায় বাঁধ দিতে 300 চাষির থেকে নেওয়া হয়েছে মোট 80 লক্ষ টাকা। এই নদীর বাঁধ যখন মেরামত হয় তখন শিবু হাজরা আমাদেরকে বলেছিল, আপনারা আপনাদের নিজেদের থেকে 4000 বিঘা প্রতি 4000 টাকা করে দিয়ে এই বাঁধের কাজটা আপাতত আপনারা শুরু করুন। উনি বলেছিলেন যে
ওই টাকাটা আমাদের জব কার্ডের মাধ্যমে দিয়ে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। জানতে পেরেছি যে উনি 80 থেকে প্রায় 90 লাখ টাকা উনি নিজে তুলে নিয়েছেন। এই সেই নথি, একদম নথি যোগে শিবু হাজরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ 100 দিনের কাজে। সরকারি প্রকল্প আসার কথা, সে টাকাটা আপনারা দিলেন কেন বিঘা প্রতি 4000 টাকা? না দিলে আমাদের বাড়িতে এসে জোর জুলুম করবে, বাড়ির কর্তাদেরকে তুলে নিয়ে গিয়ে মিটিং করছে যে টাকা যদি না দাও যে তাদেরকে আমি মারার হুমকি দেয়, যে না দিলে তাদের পালিশ হবে। তাহলে সেই ভয়, আমরা তো গরিব সাধারণ মানুষ, আমাদের তো জীবনে ভয় আছে যে ওর মতো নেতার কাছে মার খাওয়ার থেকে বাচ্চা কাচ্চাকে না খাইয়ে রেখে অন্তত ওর টাকাগুলো আমরা দিয়ে দিয়েছি। এই রাজনীতি, ওরা রাজনীতি করতে সে রাজনীতি করুক, কিন্তু সাধারণ মানুষকে কেন টানবে? দেখছেন কত দাপট শিবু হাজরার, তাকে কতটা ভয় পান এলাকার বাসিন্দারা। ভয়ের কারণেই টাকা দিতে বাধ্য হয়েছেন, স্পষ্ট বলছেন এলাকার মহিলারা। না দিলে থাকতে দেবে না, পুরুষ মানুষদেরকে কোনো কাজ দেবে না, যারা টোটো ভ্যান চালায় তাদের হচ্ছে কি ভ্যান টোটো চালাতে দেওয়া হবে না, এইরকম হুমকি দিয়েছে, তার জন্য দিতে বাধ্য হয়েছি। গ্রামবাসীদের প্রশ্ন, সরকারি প্রকল্পের জন্য তারা কেন টাকা দেবেন? 100 দিনের কাজে বাঁধ নির্মাণে তারা যে কাজ করলেন তার টাকাই বা কোথায়? শিবু হাজরা কি তবে গাছেরও খেয়েছেন, তলারও কুড়িয়েছেন? সন্দেশখালী থেকে সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা। এবার আমরা একটু চোপড়ার খবরে আসি। চোপড়াতে মৃত শিশুদের পরিবার পিছু 3 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আমরা জানতে পারছি। একেবারে তার নির্দেশেই এই সহায়তা ইতিমধ্যে পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয়েছে সাহায্য। পুরো বিষয়টির উপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখছেন। আমাদের সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি জানা যাচ্ছে এই বিষয়টি নিয়ে, পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নজরদারিতে এই গোটা বিষয়টি হবে, আর কি খবর পাচ্ছ? দেখো, প্রথমত বলি, চোপড়ার এই ঘটনাকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে আবারও সক্রিয় ভূমিকা নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে একদিকে যেমন সরস্বতী পূজা মিটলেই তৃণমূলের একটি প্রতিনিধি দল এই ঘটনাকে সামনে রেখে রাজভবনে যাবে, ঠিক তেমনি লোকসভা নির্বাচনের আগে মানবিক কারণেই এই পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়াবে। একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দলের জেলা নেতৃত্বের কাছে নির্দেশ আসে যে মৃত শিশুদের প্রত্যেক পরিবারের পাশে দাঁড়িয়ে জেলা নেতৃত্বের তরফে পৌঁছাতে হবে এবং সেই মোতাবেক জেলার নেতারা মৃত 4 শিশুর বাড়িতে পৌঁছান এবং প্রত্যেক পরিবারের হাতে দলের তরফে 3 লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়েছে। ধন্যবাদ প্রসেনজিৎ।